আমি খাইয়ে দেবো। খাইয়ে দেবো। নমস্কার, ভালো আছেন সবাই? সুখী পরিবারের নতুন আরেকটা ভিডিওয় সবাইকে স্বাগত জানাই। মাই টডলার্স ডেইলি রুটিনের এটা ডে 2। এখন বাজে 6:30 আর আমার তাঁতই সোনা ঘুমাচ্ছে। তো এই সময়টায় উঠে আমি ঝটপট সবার জন্য রান্নাবান্নাটা সেরে নিই। কখনো 6:30 বা কখনো 7টা, এর বেশি লেট করি না। আজকে আমার বড়বাবুর আবার খুব সকালে অফিস যেতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি। তাড়াতাড়ি উঠে গেলে আর কমপ্লিট করতে পারবো না। খুব সিম্পল একটা লাঞ্চ বক্স ওকে রেডি করে দেব, আর আমরাও তাই খাবো আজকে। তাই আজকে আমাদের লাঞ্চে তৈরি করেছি ডিমের ঝোল ফুলকপি আলু দিয়ে, আর দুটো মাছ ছিল, সেই মাছগুলোকে ঝাল করছি। আর আমার বরের ফেভারিট শিম ভর্তা। শুধু বরবাবুর ফেভারিট বললেই হবে না, আমারও একটা সবজির মধ্যে ফেভারিট রেসিপি এটা। তো বাড়ির সকালেও এখন এই জিনিসটা ফেভারিট হয়ে উঠেছে। শিম, রসুন, পেঁয়াজ এগুলো সব কিছু কাঁচা বাটলে একটা বাজে গন্ধ বেরোয়, তো সেগুলো একটু কাঁচা ভাবটা মেরে নিচ্ছি, ভেজে নিয়েছি। আবার কড়াই একটু সর্ষের তেল, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে ততক্ষণ নাড়বো ততক্ষণ নয় জলটা শুকিয়ে এরম হয়ে যায়। তারপর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই ব্যাস। যাই হোক বাবা, সকাল সকাল রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। ওর আবার সকাল সকাল ডিউটি যাবার কথা শুনলেই আমার না একটু ভয় ভয় লাগে। সব কিছু রেডি করে দিতে পারবো তো? প্রত্যেক দিন 9:30-10টার সময় ডিউটি বেরোয়, আজকে বেরোবে 8:45-এ। এই টিফিন বক্স সাজানোটা শুধু ভিডিওর জন্য, আসলে কিন্তু টিফিনটা এইভাবেই প্যাকিং করে যায়। ও এরমভাবেই দিতে বলে, ওর নাকি এরমভাবে দিলে সুবিধা হয়। লাঞ্চ বক্সটা যখন প্যাক করছিলাম তখনই তাঁতই সোনা একটু এরম উসখুস ঘুসঘুস করছিল। একটু করে উঠছে আবার একটু করে ঘুমিয়ে পড়ছে। তো না, এবার ভালো মতো ওর ঘুমটা ভেঙে গেছে। এবার যেহেতু ঘুম ঘুম চোখ, কিছুক্ষণ কোলে থাকবে, আদর খাবে। গ্যাসেতে একটু জল গরম করতে দিয়ে এসেছিলাম। এই জল গরমটা কিছুটা হচ্ছে ওর খাবার জন্য হবে, আর কিছুটা ওর সকালবেলার মুখ ধোয়াবো। তো এই ফ্লাক্সটা মোটামুটি ভরে নিলে আমার সারা দিনের জল ওর জন্য হয়ে যায়। আমি ওকে জল ফুটিয়েই খাওয়াই, একদম ওর নিউবর্ন বেবি ছিল তখন থেকেই। ফ্লাক্সটা ভরে নেওয়ার পর বাকিটুকু জল বাটিতে রেখে দিলাম, আর এই তলানি জলটা ফেলে দিচ্ছি। দেখছো কত সাদা পুরো মতো পড়েছে। সকালের একদম ফার্স্ট হাফের খাবার আর রাত্রেবেলার খাবারটার মধ্যে আমি কোনো রকম চেঞ্জেস করি না। তো দুধ বিস্কুট সকালবেলা দিয়ে স্টার্ট হয়, নাহলে দুধ কেলগস দিয়ে, আর রাত্রেবেলা তো দুধ রুটি বা দুধ ভাত। তো ওকে খাইয়ে দিয়েছি, আর খাইয়ে ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি। আর দেখো ও পাপার পিছনে পিছনে দৌড়াবে যতক্ষণ ওর পাপা বেরোবে না, ঠিক এরকমই ওর চলবে। তো ওর বায়না হচ্ছে পাপার সাথে ও যাবে। তো ওই জন্য আমি ওর পাপাকে বলছি, এক কাজ করো, তুমি ওকে ওর তোমার ব্যাগটাতে নিয়ে নাও। না, এবার ওকে সামলাতে হবে। পাপার পিছন পিছন ছুটলো। আমরা বাড়িতে যা খাই তাথইকেও তাই খাওয়ানোর চেষ্টা করি। এতে কি হয়, আমরা যেটা খাবো সেটা ওকেও খেতে দিলে ওর খাওয়ার ইচ্ছাটাও বেড়ে যাবে। তো ডিম আজকে করেছি, তো ডিমের সাথে রাঙা আলুটা মিক্সড করে একটু পরিচ মতো করব। আগে আমি এটাকে মিক্সিতে একদম পেস্ট করে খাওয়াতাম। তো এখন যেহেতু সাথুয়ের সামনের দাঁতগুলো হয়েছে, কষের দাঁত এখনও ওঠেনি, তো সেজন্য চেবানোর প্র্যাকটিস করানোর জন্য আমি এরকম কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি। 8:30 নাগাদ দুধ বিস্কুট খেয়েছিল, এখন বাজে 10:30। তো এখন ওর এটা সেকেন্ড ব্রেকফাস্ট চলছে। তবে তাথই সোনা যে রোজ লক্ষ্মী সোনার মতো খেয়ে নেয় তা কিন্তু নয়, কোনো কোনো দিন এইরকম নাচন কোদনও করতে হয় ওকে খাওয়ানোর জন্য। যাই হোক, এবার দুপুরের ওর লাঞ্চের ব্যবস্থা করি। ডিম সেদ্ধ থেকে তাথই সোনা ডিম অমলেট করে এরম তরকারি করে দিলে বেশি পছন্দ করে। আসলে আমি ওর স্বাদ অনুযায়ী ওর খাবারটাকে তৈরি করে দেওয়ার চেষ্টা করি, যার দরুন ও খাবারগুলোকে এনজয়ের সাথে খায়। যেমন আজকের তরকারিটা খুবই হালকা পাতলা করব। সকালে একটা ডিম যেহেতু সেদ্ধ খাইয়েছি, সেজন্য এখানে ডিমটাকে ভেজে নিয়ে তার উপর একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে ওর সবজিগুলোকে সেদ্ধ করা ছিল ভেজে নিয়ে এবার জল ঢেলে সেদ্ধ করব। এখন বাজে 12:30, আর তাথই সোনা চান করার আগে ফল খায়, সেটা তো তোমরা দেখেইছো আগের ভিডিওতে। তো আজকে যেহেতু আঙুর নেই, ওকে লেবুগুলোকে এরকম পিস পিস করে টুকরো করে কেটে দিয়েছি। ধরো, কামড়াও কামড়াও, আইন করে কামড়ে কামড়ে খায়।
2-3 পিস ঠিকঠাক খাওয়ার পরেই ব্যাস লেবুগুলো নিয়ে ও এরম বদমাইশি শুরু করেছে। তো সেজন্য এবার লেবুগুলো বাকি আমি রস বার করবো করে ওকে খাইয়ে দেবো। আমি প্রথমটায় ওর খাবারগুলো ধরেই দিই, ও যটা পারে নিজের মতো খায়, তারপরে পেট ভরা খাবারটা আমিই ওকে খাইয়ে দিই। এতে দুটো জিনিস হয়, এক হচ্ছে ওর নিজের হাতে খাওয়ার হ্যাবিটটাও তৈরি হচ্ছে, আর রইলো বাকি পেট ভরার ব্যাপারটা সেটা আমি লাস্টে ওকে খাইয়ে ম্যানেজ করে নিই। তোমাদের জানিয়ে রাখি, তোমরা হয়তো ভাবছো যে ভাত খাওয়ার আগে ফল খাওয়াচ্ছি কেন, এটা তো উচিত নয়। তাই তোমাদের জানিয়ে দিই যে ফল যে কোনো ভরা পেটেই খাওয়ানো যায়। সকালবেলায় ও যেহেতু পেটটা ভরা টিফিন করেছে সেজন্য ফলটা এখন ওকে খাওয়াচ্ছি। খাওয়ার পরেই যে খাওয়াতে হবে এটা কিন্তু কোনো ম্যান্ডেটরি না। তো দেখতেই পাচ্ছ এই লেবুগুলো নিয়ে ও এইরকমভাবে মাখামুখি করেছে। তো এই মাখামুখিটা করে বলেই আমি ওকে চান করার আগে ফলগুলো খাইয়ে দিই। চান করে ভাত খাওয়ার পরেই তাথই সোনা আর চোখ খুলে রাখতে পারে না, ও ঘুমিয়ে পড়ে। তো বাচ্চাদের সুবিধা অনুযায়ী আমি আমার টাইমটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। না ভাত, হাত সরাও। তুমি একা খেতে পারবে না আমি খাইয়ে দেবো? খাইয়ে দেবো? তুমি ডিম খাচ্ছ? বলো তো ডুম। চলো আমি ভাতটা মাখাই, হ্যাঁ? তুমি তোমার মতো খাও, আমি তোমায় একটু একটু করে খাইয়ে দিই। ভালো মেয়ে। বাবালে আবার চাতুই সোনা, চাতক পাখি কই? পাপা যদি বকে কি করবে? যাই হোক, রাথই সোনা এখন দুপুরের খাওয়া দাওয়া করে সেই যে ঘুমিয়েছে, এখনও ঘুমো করছে। তো এখন বাজে 5:30 আর 6টা নাগাদ ও উঠে পড়বে। তো সেজন্য ওর খাবারটা আগে থেকেই তৈরি করে রাখছি আমি। আজকে করব গাজর সুজি দিয়ে হালুয়া, তবে খুব বেশি মিষ্টি মিষ্টি করে নয়, একটু নোনতা মিষ্টি কম্বিনেশন ব্যালেন্স রেখেই করব। তো ওই জন্য সুজিটাকে একটু শুকনো খোলায় নাড়ছি, নেড়ে গাজরটাকে কুড়িয়ে নিলাম। এবার ওই দুটোকে একসঙ্গে মিক্সড করব। অল্প পরিমাণে জল দিয়েছিলাম, দেখে বুঝতে পারছো যে সুজিটা একটু নরম করার ছিল। তো এবার দুধটা দিয়ে দেবো ওর ওপরে। বাড়িতে সবসময় একটা বাদামের গুঁড়ো রেডি করে রাখি, এটাতে কাজু আর আলমন্ড আছে। তো যখন তখন আমাকে এই বাদাম গুঁড়ো দিতে লাগে সব খাবারে, তো তখন এটা করে ওঠা সম্ভব হয় না, সেজন্য আমি রোস্ট করে এগুলোকে গুঁড়ো করে রাখি। একটু দুধ লাগবে, তো সেটাই দুধটা দিয়ে দিচ্ছি। দুধেতে ভালো মতো এটাকে ফুটতে দেবো, অল্প পরিমাণে চিনি দেবো আর একটু সামান্য নুন দেবো। নুন আর চিনির ব্যালেন্সটা এটা খুব সুন্দর হয়, টেস্টটাও খুব দারুণ হয়, আর বাচ্চারা এটা খেতে ভালোবাসে। আমার তাতে যেহেতু মিষ্টি খেতে ভালোবাসে না, সেজন্য অল্প পরিমাণে সব মিষ্টিতে একটু করে নুন দিতে লাগে আমার। তো নাও, আমার গাজর আর সুজির হালুয়া তৈরি হয়ে গেছে, এবার ওকে খাওয়াবো। টেক্সচারটা আমি আমার বেবি যেরকম খেতে পারবে সেই অনুপাতেই রেখেছি, তোমরা তোমাদের বেবির অনুপাতে করে নিও। ওই দেখ গ্রুল। টিভিতে ওর ফেভারিট কার্টুন চলছে আর সেটা দেখতে দেখতেই ও খাচ্ছে। মোবাইল দেখার হ্যাবিটটা কমই রাখার চেষ্টা করছি, এর থেকে টিভি দেখাটা ভালো, কারণ চোখের থেকে দূরে থাকবে টিভিটা, চোখে প্রেসারটা কম পড়বে। তো এখন বাজে 8টা। তো এই সময় ওর একটু হালকা করে খিদে পায়। আমি যে টিফিনটা করি, মানে আমার জন্য আমি যে স্ন্যাক্স টিফিনটা তৈরি করি, সেটা থেকেই ওকে একটু অল্প পরিমাণে এই সময়টা দিই, কারণ একটু পরেই 10টা বেজে যাবে আর ওকে ভালো মতো পেট ভর্তি দুধ রুটি খাওয়াতে হবে। তো এজন্য ওকে একটুখানি আজকে ব্রেডের সাথে অমলেট করে ওকে দিয়েছি, আর একটু অল্প পরিমাণে সস দিয়েছি, ওটাকেই ও নিয়ে খাচ্ছে। 1 বছরের পর থেকে তুমি বাচ্চাদের সব রকমই খাওয়াতে পারো। সব খাওয়ার হ্যাবিট করানো বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো। আমি তো কোনো রকম বাদ বিচার করি না, আমি যা খাই তাই তাথইকে দেওয়ার চেষ্টা করি। রাত হয়ে গেছে, রাতে ওর দুধ রুটি। ভাত খেতে হয় তো, আসো ভাত খেতে হবে, এসো চলো। দেখলে তোমরা, তাথইকে খাওয়ানো কিন্তু আমার জন্য সহজ ব্যাপার নয়, খাবার নাম শুনলেই এরম না না করে। তো এখানে বসেও আজকে খাবে না, বায়না ধরেছে অন্য জায়গায় অন্যরকমভাবে খাওয়াতে হবে। রাত হয়েছে অনেকটা, চলো ভিডিওটা শেষ করছি, ওকে খাইয়ে দিই। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করো।